রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। বিশ্বাস করুন, চুলা থেকে নামানো মাত্র এই আচারটা শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, আর এখনই সময় জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করার। আজকে এমন একটি আচারের রেসিপি শেয়ার করব, এটা তৈরি করে সংরক্ষণ করতে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এমনকি এই আচারটা এত বেশি মজা হয়, আমার মনে হয় এক সপ্তাহের বেশি আপনারা সংরক্ষণ করতেই পারবেন না, চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আচার তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি কাঁচা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আচারটি তৈরি করার সময় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণেই তৈরি করতে, কারণ অল্প তৈরি করলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এবার এর মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। জলপাই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে জাল করে নিচ্ছি জলপাইগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। জলপাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে জলপাইগুলোকে পানি থেকে ছেঁকে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবার একটি প্যানের মধ্যে নিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ। নেড়েচেড়ে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি মুচমুচে হয়ে আসা পর্যন্ত। মরিচগুলো মুচমুচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি। এবারে সব কিছুকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। চুলার হিট রয়েছে একদমই লোতে। যখন খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিচ্ছি। মশলাগুলোকে ব্লেন্ড করে একেবারে মিহি গুঁড়ো করে ফেলবো না, কিছুটা আস্ত দানা থেকে যাবে, ঠিক এরকমটা দেখতেই পারছেন। আর এই পর্যায়ে মশলাগুলোর এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, মাশাআল্লাহ। মশলাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, মানে হাতে টাচ করা যাচ্ছে আর কি। এই পর্যায়ে জলপাইগুলোকে আমি হাত দিয়ে ঠিক এইভাবে চটকে নিচ্ছি। জলপাই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে আসে, তখন চটকিয়ে নিতে কিন্তু অসুবিধা হয়, তাই চেষ্টা করবেন কিছুটা গরম থাকা অবস্থাতে এভাবে চটকে নেওয়ার। খুব ভালোভাবে জলপাইটাকে মুথে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম পেস্ট তৈরি হয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। আমরা সকলেই জানি আচার মানেই সরিষার তেল, এখানে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। যদিও ভাজা মশলার মধ্যে 5 ফোড়ন ব্যবহার করেছি, তবে এই পর্যায়ে ফোড়নে 5 ফোড়ন ব্যবহার করলে আচারের ফ্লেভারটা খুবই ভালো আসে। নেড়েচেড়ে একটু জাল করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। রসুনগুলোকেও তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, রসুনেরও খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে রসুনের খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চটকিয়ে রাখা জলপাইগুলো। নেড়েচেড়ে তেলের সঙ্গে জলপাইটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে তেলের সঙ্গে ভেজে নিলে আচারের টেস্টটা মাশাআল্লাহ খুবই ভালো আসে। 3-4 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এটা জাস্ট কালারের জন্য ব্যবহার করছি। আবারও নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো, এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড করিনি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দেখতে পারবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আগের থেকে পাতলা হয়ে এসেছে, অর্থাৎ চিনি থেকে যে পরিমাণে পানি ছেড়েছে এতে ভয় পাবার কিছু নেই, কিছুক্ষণের মধ্যে পানিটা টেনে আসবে। প্রায় 15 থেকে 20 মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পরে আচারের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চলে আসছে। তবে আপনারা যদি আরও কিছুটা কালার আনতে চান তাহলে আরও কিছুটা সময় জাল করে নিতে পারেন।
এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মশলাগুলো। আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলার কারণেই কিন্তু আচারের টেস্ট 10 গুণ বেড়ে যায়। নেড়েচেড়ে মশলাটা আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অনবরত নেড়েচেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু আচারটা পুড়ে যেতে পারে। দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এটা দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, আচারটা নষ্ট হবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। ভিনেগারে যেটুকু পানি দেখা যাচ্ছিল জাস্ট ওইটা টেনে আসা পর্যন্তই জাল করে নিতে হবে। আমার আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খুবই বেশি মজা, যার কারণে আমি একটু বেশি পরিমাণেই তৈরি করেছি। আপনারাও তৈরি করলে অবশ্যই বেশি করে তৈরি করবেন। আমি বারবার বলছি, অল্প তৈরি করলে আপনি নিজেই ভাগে পাবেন না। আচারের উপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আচারগুলোকে শুকনো একটি কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, এরকমই ভালো থাকবে। আমার মনে হয় আচারটা দেখে অলরেডি আপনাদের জিভে পানি চলে আসছে। সো আর দেরি কিসে, ঝটপট বাসায় তৈরি করে ফেলুন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।